সোমবার জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই উপলক্ষে সকাল থেকেই সাজো সাজো রব কলকাতার লেক কালীবাড়িতে। চারিদিক মুখরিত হয় জয় জগন্নাথ ধ্বনিতে। সেই দৃশ্যের সাক্ষী থাকতেই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়। স্নানযাত্রাটা কেবল লোকাচার নয়, এর উল্লেখ প্রাচীন উড়িষ্যা ও সেই উড়িয়া সংস্কৃত গ্রন্থেও এটা কিন্তু পাওয়া যায়। স্কন্দ পুরাণের পুরুষোত্তম মাহাত্ম্যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় এই স্নান উৎসবের মাহাত্ম্য বর্ণনা করা আছে। সেখানে বলা হয়েছে যে এই দিনে শ্রী পুরুষোত্তমকে স্নান করালে বা স্নান দর্শন করলে ভক্তরা বিশেষভাবে পুণ্য লাভ করে। এই যে পুরীর কথা আপনি বললেন, পুরীর প্রাচীন যে আচার গ্রন্থ নীলাদ্রি মহাদয়, এও কিন্তু স্নানযাত্রার এতে বিশদ বিবরণ দেয়া হয়েছে। এই স্নানযাত্রার মধ্যে একটা বিশেষ জিনিস দেখা যায় যে 108টা কলসির ব্যবহার করা হয়। সেটা কেবল আচারগত নয়, কিন্তু বৈদিক এবং তান্ত্রিক পরম্পরায় 108 সংখ্যাকে পূর্ণতা, বিশ্বব্রহ্মাণ্ডের সমগ্রতা এবং সাধনার সিদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। এবং পুরীর মন্দিরে আপনি দেখতে পাবেন যে স্নান বেদী আছে। এই মন্দিরের বাহিরে তখন ঈশ্বরের আবির্ভাব। স্নানযাত্রার একটি বিশেষ তাৎপর্য হলো যে বছরের এই বিশেষ সময় জগন্নাথ দেব তার রত্নবেদী থেকে নেমে সাধারণ মানুষের কাছে আসেন। ঐতিহাসিকভাবে এটি এমন এক সময় হয় যখন যারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন না, তারাও কিন্তু মহাপ্রভুর দর্শন সুযোগ পান। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক বাইরে থেকেও কিন্তু স্নানবেদীতে যে জগন্নাথ দেবের যে স্নান হচ্ছে স্পষ্ট তা দেখা যায়। এর দার্শনিক তাৎপর্য হলো এই যে জগন্নাথ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো ঈশ্বরের উন্মুক্ততা, অ্যাক্সেসিবিলিটি অফ দি ডিভাইন। অর্থাৎ তিনি কেবল মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ গর্ভগৃহের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, তিনি নিজের ভক্তের কাছে আসেন। ভক্তরা দেবতার কাছে যায়, কিন্তু জগন্নাথ দেব সর্বজনের জন্য, সব ধর্মের জন্য ভক্তদের মধ্যে আসেন। এইটি হচ্ছে পুরীর বা জগন্নাথ দেবের বিশেষত্ব। এই ভাবনা উপনিষদের সেই ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ যে পরমাত্মা সকলের মধ্যে বিরাজমান। সবার মধ্যে, আপনার মধ্যেও পরমাত্মা রয়েছে, আমার মধ্যেও পরমাত্মা রয়েছে, সবার মধ্যেই আছে। এবং তা কোনো বিশেষ গোষ্ঠীর একচ্ছত্র সম্পত্তি নয়। এই যে 108টা কলসিতে যদি স্নান করানো হয়, তা স্বাভাবিকভাবেই তার অসুস্থতার একটা লক্ষণ দেখা যেতেই পারে। এবং অনবসর অর্থাৎ ঈশ্বরের এ একটা কিন্তু মানবলীলা। স্নানযাত্রার পর অতিরিক্ত স্নানের ফলে মহাপ্রভুর জ্বর হয়েছে বলে মনে করা হয়। এরপর তিনি 15 দিন বিশ্রাম নেন। এই স্নানযাত্রার 15 দিন পরেই হচ্ছে রথযাত্রা। এই সময়কে বলা হয় অনবসর। ভক্তদের কাছে এটি একটি প্রতীকী নয়, এটি ঈশ্বরের নরলীলা
ভগবান মানুষের সুখ দুঃখ, স্বাস্থ্য অসুস্থতা এবং দৈনিক জীবনের সঙ্গে নিজেকে একাত্ম করে তুলেছেন। এর দার্শনিক ব্যাখ্যাটা দাঁড়াচ্ছে এই, বৈষ্ণব দর্শনে ঈশ্বরের দুটো রূপের কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রকাশ, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ম্যানিফেস্টেশন, আর দ্বিতীয় হচ্ছে অপ্রকাশ, অর্থাৎ উইথড্রয়াল। অনবসর সেই অপ্রকাশের হচ্ছে প্রতীক। সাধক যখন ঈশ্বরকে বাইরে খুঁজে পায় না, তখন সে কি করে? তখন সে তার অন্তরের মধ্যে তাকে অনুসন্ধান করতে শেখে। এই কারণে অনেক গবেষক অনবসরকে অন্তর্মুখী সাধনার কাল বলে বর্ণনা করেছেন। একটা কথা শুনতে পাবে, নবযৌবন দর্শন। এটা কি? এটা হচ্ছে পুনর্জন্মের একটা প্রতীক। অনবসর শেষে মহাপ্রভু ভক্তদের সামনে আবির্ভূত হন নবযৌবন বেশে। এর দার্শনিক অর্থ কি? এটি প্রকৃতির চিরন্তন চক্রের একটা প্রতীক। সে প্রতীকটা কি? সৃষ্টি, স্থিতি এবং লয়। যেমন বর্ষার আগে প্রকৃতি নবজীবন লাভ করে, তেমনি মহাপ্রভু নবযৌবন রূপে পুনরায় আবির্ভাব হন। এই ভাবনা ভারতীয় দর্শনের পুনর্নবীকরণ বা চক্রাকার সময়বোধের সঙ্গে কিন্তু যুক্ত। একটা দারুব্রহ্ম কথাটা আমরা ওখানে বেড়ায় শুনি। দারুব্রহ্ম তত্ত্ব, জগন্নাথ দেবের যে বিগ্রহ, তা কিন্তু কাঠের হওয়ায় তাকে বলা হয় দারুব্রহ্ম। এই ধারণা অত্যন্ত গভীর। উপনিষদে ব্রহ্মকে সর্বব্যাপী বলা হয়। জগন্নাথ সংস্কৃতি সেই ব্রহ্ম কেবল ঘোষণা করছে যে সেই ব্রহ্ম কেবল পাথর, ধাতু বা বিমূর্ত চেতনার মধ্যেই নন, সাধারণ কাঠের মধ্যেও তার আবির্ভাব কিন্তু সম্ভব। এর দার্শনিক তাৎপর্য হলো এই, যেখানে জড় এবং চেতনা দ্বৈততা একেবারে ভেঙে যায়। সমগ্র বিশ্বই ব্রহ্মের প্রকাশ। এই অদ্বৈত ভাবনার এক জনপ্রিয় এবং ভক্তিমূলক রূপ হল দারুব্রহ্ম তত্ত্ব। দেখা যায় এই সময় জগন্নাথ দেবের গজানন বেশ, এটার সমন্বয়ের সংস্কৃতি। সানযাত্রার পরে জগন্নাথ এবং বলভদ্র গজানন বেশ বা হাতির বেশ ধারণের পিছনেও কিন্তু একাধিক কাহিনী কিন্তু আছে। একটা মত বলছে যে গণপতি ভট্ট নামে এক গণেশ ভক্তকে সন্তুষ্ট করার জন্য মহাপ্রভু গণেশ রূপ ধারণ করেন। আবার অন্য ব্যাখ্যা বলছে এটি বৈষ্ণব, শৈব, শাক্ত এবং গণপত্য ধারার সমন্বয়ের প্রতীক। এর দার্শনিক তাৎপর্যটা কি? দার্শনিক তাৎপর্য হলো জগন্নাথ সংস্কৃতি কোনো একক সম্প্রদায়ের ধর্মতত্ত্ব নয়, এটি ভারতীয় আধ্যাত্মিকতার বিভিন্ন স্রোতের একটা মিলন ক্ষেত্র। এই কারণেই বহু গবেষক জগন্নাথকে ভারতীয় ধর্মীয় সমন্বয়বাদের এক অনন্য প্রতীক বলে মনে করেন। ভক্তি দর্শনের আলোকে যে স্নানযাত্রা,
গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা মনে করেন যে স্নানযাত্রা ভক্তের হৃদয়ে পরিশুদ্ধির প্রতীক। যেমন মহাপ্রভু বিগ্রহকে সুগন্ধি জলে স্নান করানো হয়, তেমনি ভক্তকে নিজের হৃদয়কে স্নান করাতে হবে। কি দূর করার জন্য? অহংকার, ঈর্ষা, ক্রোধ, লোভ, এই থেকে শুদ্ধ করতে হবে। চৈতন্য পরম্পরায় হৃদয় শক্তির, হৃদয় শুদ্ধির এই ধারণা বিশেষভাবে গুরুত্ব লাভ করেছে। এইটি কিন্তু একটা শক্তিশালী উপসংহার। স্নানযাত্রা কেবল দেবমূর্তি স্নান নয়, এটি মানুষের আত্মারও স্নান। এখানে ঈশ্বর মানুষের কাছাকাছি আসে, অর্থাৎ নিকটবর্তী হন, আবার অন্তর্ধানও হন। তিনি প্রকাশিত হন, আবার লয়ে প্রবেশ করেন। তিনি অসুস্থ হন, বিশ্রাম নেন, আবার পুনরায় নবযৌবনের আবির্ভূত হন। সৃষ্টি, লয় এবং পুনর্জাগরণের এই চিরন্তন ছন্দই স্নানযাত্রার অন্তর্নিহিত দর্শন। জগন্নাথ সংস্কৃতি তাই আমাদের শেখায় পরিবর্তন, ক্ষয়, নীরবতা এবং পুনর্জন্ম সব ঈশ্বরেরই লীলার একটা অংশ। আর সেই লীলার মধ্যে দিয়েই মানুষ আত্মশুদ্ধি এবং পরমের সন্ধান করেন। সেই লীলার মধ্যে দিয়েই মানুষ কি পায়? আত্মশুদ্ধি এবং পরমের সন্ধান পায়। এই হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রার হচ্ছে বিশেষ তাৎপর্য এবং ফিলোসফিক্যাল এর যে সিগনিফিকেন্স, সেটাও কিন্তু আমরা এর মধ্যে থেকে জানতে পারছি। কথিত আছে স্নানযাত্রার পর অতিরিক্ত স্নানের ফলে মহাপ্রভুর কাঁপুনি দিয়ে জ্বর আসে। এরপর 15 দিন লেপ কম্বল মুড়ি দিয়ে বিশ্রামে থাকেন তিনি। কবিরাজের পাচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। রথযাত্রার ঠিক আগের দিন পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।